ভারতবর্ষে প্রতি বছর গড়ে প্রায় ৭০,০০০ মানুষকে কুকুরে কামড়ায়। এদিকে সাপের কামড়ে মৃত্যুর সংখ্যা প্রায় ৪৭,০০০। প্রতিদিন ১৩০ জনের মৃত্যু হচ্ছে সাপের কামড়ে। মৃতদের মধ্যে বেশিরভাগই কিন্তু গ্রামাঞ্চলের বাসিন্দা। এই পরিসংখ্যান তুলে ধরার কারণ হলো সাধারণ মানুষকে আরো বেশি সতর্ক করা। যেহেতু ভারতবর্ষ একটি জনবহুল দেশ, তাই আরো বেশি সচেতন হওয়া কিন্তু আমাদের প্রয়োজন। কুকুর, সাপ কিংবা বিছা কামড়ালে হাসপাতালে তো যাবেনই, কিন্তু এসব ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি হাসপাতালে প্রায় বিনা খরচে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়, তাই সরকারও সচেতনতা গড়ার লক্ষ্যে বিভিন্নভাবে সাহায্যের হাত কিন্তু বাড়িয়ে দিয়েছে। এবারে আমরা জেনে নেব কোন প্রাণী কামড়ালে কি করা উচিত। তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা। কাউকে যদি কুকুরে কামড়ায় তাহলে কয়েক ঘন্টার মধ্যে জলাতঙ্ক বিরোধী ইনজেকশন নিতে হবে। কিছুদিন আগে পর্যন্ত মানুষের এটা ধারণা ছিল যে কুকুরে কামড়ালে 14টি ইনজেকশন নিতে হয়, কিন্তু এখন চিকিৎসা পদ্ধতি অনেক উন্নত হয়েছে। কুকুরে কামড়ানোর দিন থেকে শুরু করে তৃতীয়, সপ্তম, 14তম এবং 28তম দিন মিলিয়ে মোট 5টি ডোজ নিতে হয়। কুকুরে কামড়ানোর সঙ্গে সঙ্গে ক্ষতস্থান সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং ওই জায়গায় কোনো রকম বাঁধন না দেওয়াই ভালো। কাউকে যদি সাপে কামড়ায় তাহলে এটা বোঝার চেষ্টা করতে হবে যে সাপটি বিষধর কিনা। বিষাক্ত সাপে কামড়ালে তৎক্ষণাৎ ওই জায়গা ফুলে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার আগে ক্ষতস্থানের উপরে এবং নিচে ভালোভাবে শক্ত করে বাঁধন দিন, যাতে বিষ গোটা শরীরে ছড়িয়ে পড়তে না পারে। ওই ব্যক্তিকে গরম পানীয় খাইয়ে জাগিয়ে রাখার চেষ্টা করতে হবে এবং অ্যান্টিভেনাম ইনজেকশন সব থেকে কার্যকর। কাউকে যদি কাঁকড়া বিছে কামড়ায়, কাঁকড়া বিচের হুল ফোটানোর পর শরীরে অতিরিক্ত ঘাম হয়, রক্তচাপ অস্বাভাবিক হারে বেড়ে যেতে থাকে বা বমি হয়, তাহলে কিন্তু সাবধান হতে হবে। বিছে হুল ফোটানোর সঙ্গে সঙ্গে মানুষের হৃদযন্ত্র বিকল হতে শুরু করে। মুহূর্তের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই আক্রান্ত ব্যক্তি। তবে বয়স যদি কম হয় এবং তৎপরতার সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাহলে বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বিছে কামড়ালেও সচেতন হন।